টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে ভালো তুমি স্বামী। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশে নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে তুমি টাকা পয়সা কামাই করে নেই তাতে কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাইগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে ভালো তুমি বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে ভালো তুমি স্বজন। টাকা পয়সা কামাই করে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো লোকটার চেহারা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো। তবে টাকা যাই হোক না হোক, আমরা টাকার পিছনে ছুটবো না, আমরা ছুটবো আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক কিনা? আল্লাহর নাম বলতে যদি আপনার কাছে ভালো লাগে, শান্তি লাগে, মজা লাগে, আনন্দ লাগে, ইয়াকিন করে নেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ নাম কিন্তু সবাই মুখে বলতে পারবে না। মসজিদের গেট সবার জন্য উন্মুক্ত, তাই বলে সবাই কিন্তু মসজিদে আসার সৌভাগ্য হয় না। মসজিদের গেট সবার জন্য উন্মুক্ত থাকলেও কত আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ দাওয়াত ও তাবলীগের সাথী বৃন্দ সহ মানুষের হাতে ধরে পায়েও ধরে ভাই মসজিদে চলেন। আল্লাহু আকবার। আজানের সময় কতেক আল্লাহর বান্দা মসজিদের পাশে অবস্থান করাকালীন সময়ে আজান যখন শুরু হয় তারা দূরে চলে যায়। আবার কতক আল্লাহর বান্দা এমনও আছে আজানের শব্দ শুনিয়া দূর থেকে মসজিদে আসে। বাবারে, আপনার এই জবানের মালিক আপনি না, এই জবানের মালিক কে? হয় নাই এত মানুষ, আরো জোরে বলতে হবে এই জবানের মালিক কে? এই জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, কাজেই ওই জবানে আল্লাহ পাকের নাম আসবে যেই জবান আমার আল্লাহ কবুল করেন। যেই জবান আমার আল্লাহ কবুল করবেন না, এমন জবান আমার আল্লাহর নাম আসবে না। ও আমার বাবারা, বন্ধুরা, মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। বেডরুমে স্বামী স্ত্রী ঘুমায়, স্ত্রীর চোখে পানি। স্বামী জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? স্ত্রী বলে, স্বামী 2-3 দিন যাবৎ সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এই জন্য আমি মায়ের অন্তরে বড় ব্যথা। স্বামী বলে, ঠিক হয়ে যাবে, টেনশন নিও না।
স্ত্রী বলে, ওরে স্বামী, সন্তানকে গর্ভে ধারণ করেছি আমি, সন্তানের কি মায়া তুমি বুঝবে না, বুঝি তো আমি। ও যখন আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে বান্দা, যেই জবান দিয়ে তুই তোর মা বাবাকে ডাক দিলি, ভাইকে ডাক দিলি, বন্ধুকে ডাক দিলি, নেতা নেত্রীকে ডাক দিলি, খুশি হইল। জবান তোরে দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছিলাম আমি আল্লাহ। ওই জবান দিয়ে যদি তুই আমাকে একবার আল্লাহ বলতি, আমার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যাইত। মুমিন মুসলমান যেমন আল্লাহকে স্মরণ করে, কাফেরও কিন্তু করে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وسخر الشمس والقمر ليقولن الله। হে নবী, আপনি কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান সমূহ আর জমিন, চন্দ্র সূর্য সহ সব কিছুকে কে বানাইছেন, সবাই বলবে আল্লাহ। কাফেররাও কি বলবে? বানাইছেন কে? কিন্তু মজার ব্যাপার হলো, মুমিন মুসলমান মুসিবতে আক্রান্ত হয়ে, বিপদে আক্রান্ত হয়ে যখন আরশের মালিক আল্লাহ ওনাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার প্রয়োজন সমাধা করেন। মুমিন মুসলমান যেমন বিপদে আক্রান্ত হয়ে আল্লাহর শরণাপন্ন হয়, অনুরূপভাবে কাফেরও কিন্তু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দেন। যদিও ওরা ওদের ভাষায় বলে অন্যটা, কিন্তু স্মরণ করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মনোযোগ আছে তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, কাফের যেহেতু বিপদে আক্রান্ত হয়ে আমাকে প্রয়োজন পুরা করার জন্য শরণাপন্ন হয়েছে, স্মরণ করল, ওরে জিবরাইল তাড়াতাড়ি ওই কাফেরের প্রয়োজন সমাধা করে দাও, কারণ কাফেরের মুখে আমি আল্লাহর নাম শুনতে আমার কাছে ভালো লাগে না। পক্ষান্তরে কোন মুমিন মুসলমান যখন আরশের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মুসিবতে আক্রান্ত মালিক, আপনি আমার বিপদ দূর করে দেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বলে, ও জিবরাইল, মুমিন মুসলমানের প্রয়োজন স্থগিত রাখো, ওর প্রয়োজন পুরা করিও না এখন, কারণ ওর মুখে আল্লাহর নাম শুনতে আবার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। আল্লাহ পাক বলেন, মুসলমানের মুখে আল্লাহ নাম শুনতে আমার বড় ভালো লাগে, মজা লাগে। ওর প্রয়োজন যদি সমাধা হয়, ও তো আর আমাকে ডাকবে না, কম ডাকবে। এই জন্য ওর প্রয়োজনকে স্থগিত করে রাখো। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, আল্লাহকে ডাকবো কি ডাকবো না? শুধু মাহফিলে আর মসজিদে না, সব জায়গায়। আল্লাহ পাক বলেন যে আমাকে স্মরণ করবে দুনিয়ায়, মৌতের সময় আমি আল্লাহ তাকে স্মরণ করব। যে আমাকে ডাক দিবে দুনিয়ায়, আমি তাকে কবরে স্মরণ করব। আল্লাহু আকবার। এই জন্য আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, মাহফিল কি মনে করেছেন? দীর্ঘ কয়েক মাসের নড়াইবাগ মালা মার্কেট যুব সমাজ সহ ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো আজকের এই মাহফিল। অতএব আমরা ধৈর্য সহকারে সবাই বসবো ইনশাআল্লাহ, কেউ এলোমেলো করব না, সবাই বসবো ইনশাআল্লাহ। আখিরি মোনাজাতের আগে কেডায় কেডায় বাজ যাইবেন, হাত উঠান আমার দিকে বাবা। আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে বাবারা, বন্ধুরা, আজকে যেরকম দুনিয়াতে মাহফিল হইতেছে, আখিরাতেও এরকম একটা মাহফিল আছে, আছে না? আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি হচ্ছেন আমাদের অত্র আলেম
এলাকার বড় আলেম, আর সেদিন সভাপতি হবেন স্বয়ং এক বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রধান মেহমান হবেন রসুল পাক সাল্লাল্লাহু। ওই মাহফিলের জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই মাহফিলের তৈরি ব্যবস্থাপনা কিভাবে আমরা প্রস্তুত হতে পারি, এই জন্যই কিছু আলোচনা, নতুন কোনো আলোচনা নয়। সেই ১৫০০ বছরের আগের আলোচনাগুলোই আমরা রিপিট করতেছি, এমন নতুন কোনো আলোচনা নয়, আগের আলোচনাগুলোই। কারণ মুমিন মুসলমান আমরা দুনিয়াবি ব্যস্ততায় অনেক কিছু আমাদের স্মৃতি থেকে চলে গেছে, ওগুলো আবার যেন নতুনভাবে এসে যায়, আমল ইমান তৈরি হয়, এই জন্যই এই সব কথাবার্তা, ঠিক কিনা? অতএব ধৈর্য সহকারে শোনেন। আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলেন, الدنيا مستقبلة مستدبرة والآخرة مستقبلة فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل وامر উম্মত الدنيا مستدبرة, দুনিয়া পিছনের দিকে যাইতেছে। কোন দিকে? পিছনে। ওয়াল আখিরাতু মুস্তাকবিলাতুন, আখিরাত সামনের দিকে আসতেছে। আখিরাত সামনে না পিছনে? সামনে না পিছনে? সামনে। অতএব আল্লাহর নবী ফরমান, হে আমার উম্মতেরা, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা সবাই আখিরাতের সন্তান হও। তোমরা কি হও? আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। আপনি হয়তো বলবেন, দুনিয়ার সন্তান হলে সমস্যা কি? আখিরাতের সন্তান কেন হব? আল্লাহর নবী সেটার উত্তর দিতে গিয়ে বলেন, দুনিয়ার সন্তান হয়েও না, আখিরাতের সন্তান হও এজন্য, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজকের দিনে আমল করার সুযোগ আছে। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আজকের এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আমলের সুযোগ আছে, কিন্তু কোনো হিসাব আছে নাকি? হিসাব নাই। আর আল্লাহর নবী বলেন, ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আখিরাত নামক যে আগামীকাল, সেই দিন শুধু হিসাব হবে, কিন্তু আমল করার কোনো সুযোগ তুমি তালাশ করে পাবে। মন চাইবে আমল করি। দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, সাথী বৃন্দ ওনার সঙ্গে আছেন, এর ভিতরে উনি জায়নামাজ বিছাইয়া কবরস্থানের পাশে সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ থেকে অবসর গ্রহণ করার পরে সাথী বৃন্দগণ জিজ্ঞেস করলেন, কার কবরের পাশে আপনি নামাজ আদায় করলেন? এটা কি কোনো সুফি দরবেশ ওয়ালি গাউস কুতুবের কবর কিনা? উনি বলতেছেন, না, এটা কোনো সুফি দরবেশ ওয়ালি গাউস কুতুবের কবর না, এটা হলো একজন গুনাহগার ব্যক্তির কবর। এই গুনাহগার ব্যক্তি দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে নানান অন্যায় অপরাধ গুনাহ নাফরমানি, নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, চুরি ডাকাতি ব্যভিচার অপরাধ সমূহ করার কারণে এই ব্যক্তির কবরে আযাব হইতেছে। এই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন। এই
ব্যক্তি বারবার আল্লাহকে দরখাস্ত করতেছে, অ্যাপ্লিকেশন করতেছে, আল্লাহ অল্প সময়ের জন্য আপনি আমাকে একটু দুনিয়ায় পাঠান, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই ব্যক্তি বারংবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছে, আল্লাহ অল্প সময়ের জন্য আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আপনি যদি আমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠান, আমি যতটা দিনের জন্য আপনি আমাকে দুনিয়াতে পাঠাবেন অতটা সময় জুড়ে দিনের বেলা রোজা, তামাম রাত জুড়ে নফল নামাজের ভিতরে কাটায় দিব, একটা গুনাহের কাজও করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার এই ব্যক্তি দরখাস্ত করতেছে, কিন্তু আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতেছি আল্লাহ পাক বলতেছেন বারবার কাল্লা, এই সময় আর সুযোগ তোমাকে কখনোই দেওয়া হবে না। रोने की वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় থাকতে যখন কান্নাকাটি করে আল্লাহর বান্দা হয়ে কবরে আসতে পারো নাই, এখন কবরে আসার পরে কান্নাকাটি করে নেক কাজ করার মতো আগ্রহ পোষণ করা, এটা কবুল হওয়ার মতো না। এই জন্য দেখেন, আমি বলতেছিলাম দুনিয়ার সন্তান হয়েও না, আখেরাতের সন্তান হও। আজকে আমলের সুযোগ আছে, কোনো হিসাব নাই, আর আগামীকালকে হিসাব হবে, আমলের কোনো সুযোগ থাকবে না। কিন্তু আজকের এই সমাজ, আজকের এই ব্যবস্থা, মুমিন মুসলমান হওয়ার পরেও আল্লাহর বিধান মানবে না, নামাজের মতো বড় একটা হুকুম সে মানবে না, এটা তো কল্পনাও করা যায়, বুঝেন নাই? এটা তো কল্পনাও করা যায় না। বেনামাজি নিয়ে যদি বলি রাত্র শেষ হয়ে যাবে। অবশ্য আমি যেহেতু আসলই প্রসঙ্গক্রমে একটা বলি, শুনতেছেন? শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে বেনামাজির অবস্থা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার রাজা, ঠিক আছে না? ওনার রাজ্যের এরিয়া কতটুক? 22.5 লক্ষ বর্গ মাইল। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? মুসলমান কই সুবহানাল্লাহ কইব, কই ইনশাআল্লাহ কইব, কই নাউজুবিল্লাহ কইব জানে না। একজনে কয় ওর শাশুড়ি মারা গেছে, কয় তোমার তো শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। শাশুড়ি মারা গেলে সংবাদ শুই না, নাউজুবিল্লাহ। আবার কয় তোমার ছেলে MBBS ফার্স্ট ক্লাস ফার্স্ট, কই ইন্না লিল্লাহ। ফার্স্ট ক্লাস ফার্স্ট সংবাদ শুই না, কি কয়? ইন্না লিল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু, কেউ দাঁড়ায় থাকেন না, আপনাদের হাতে পায়ে দইরা বলি, হয় বসবেন নতুবা চলে যাবেন। এখানে সার্কাস খেলা নয়, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআনের আলোচনা। দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, বসার মতো জায়গা আছে, বসতে চায় না। মুসলমান বেপরোয়া, বেয়াদব হয়ে গেছে মুসলমান। আজীব অবস্থা, এই কি মুসলমানের জিন্দেগি? বসার জায়গা আছে, বসে না, তামাশা। আবার এখানে কতগুলো মেলা, দোকান, মহিলা পর্যন্ত বিক্রেতা, এগুলো কোনো কথা? আল্লাহর আযাব গজবের কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই। এই ধরনের মাহফিল দিয়ে কি হবে যদি আমল পরিবর্তন না হয়? खर ईसा अगर बमक्का रवत चू बाज आयत हनूज खरबाशात।
ঈসার গাদা মক্কা মদিনা যদি গুইরাও হয়, যেই গাদা ওই গাদাই। আমরা তো গাদা না, আমরা গাদা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। মানুষ তুমি তোমাকে চিনো না, এই জন্য গাঞ্জা খাও। তুমি যদি তোমাকে চিনতা, মইরা যাইতা, হারাম কাজে অগ্রসর হইতা না। তুমি তো তোমাকে চিনো নাই। হারাম খাবে আরেকজন, হারাম খাবার লোক আলাদা, মুসলমান না। অন্য মেয়েদেরকে উত্ত্যক্ত করবে অন্য কেউ, মুসলমান চিন্তাও করা যায় না। মুসলমান তো আরেক বোনের ইজ্জত রক্ষা করার জন্য দাঁড়ায়া যাবে। কে আয় বেঈমানেরা আয়, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার মুসলমান নারীর কোনো ইজ্জত লণ্ঠন হতে দিব না। তার নাম হলো মুসলমান। তামাশা চলতেছে বা চলতেছে। শিক্ষা ব্যবস্থা মুসলমানের ইমানকে কেড়ে নেওয়ার পায় তারা চলতেছে। খবর তো রাখেন না। দেন বাচ্চাদেরকে স্কুলে পড়ান, বড় বড় ডিগ্রি অর্জন করান, কিছু হবে না। হয়তো দুনিয়া পাবে, ইমানের দৌলত থেকে বঞ্চিত হবে মুসলমান। আমার বাবারা বন্ধুরা, রাগ হইছেন? কিরে মোল্লাই দি রাগ হয়ে গেল রে? ও বাবা, দোনোটা লাগে, লাগে না? হাজি আমি বুঝি না, আমি বুঝি না, না যারা করে ওরা বুঝে না, আল্লাহ জানে। আল্লাহ শুকর, ক্ষমা চেয়ে নেই পায়ে ধরে। বক্তৃতা আমি নতুন করি না, 18-20 বছর। আলহামদুলিল্লাহ কন। আপনি হয়তো কইবেন হালায় জানে না, বুঝেও না, কোন হানে কি কই তুইব না কই তুইব। যে এটাই কইব হালায় কোন হানে কি কই তুইব না কই তুইব, জানেও না, বুঝে না, বুঝবেন ওর উপরে পড়ছে, এই জন্য এটা কইছে। বুঝলেন ভাই? আসুন, আল্লাহর নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান তামাশার জিন্দেগি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুসলমান। তুমি কত দামি তুমি তো মুসলমান জানো না। তুমি যদি জানতা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বেনামাজির কথা বলতেছিলাম, মনে আছে? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ওয়াদা আর পণ আর প্রতিজ্ঞা, আমার জীবন থাক আর যাক, নামাজ আর আমি ছাড়বো না ইনশাআল্লাহ। আজীব, মুসলমান নামাজ পড়ে না, এটা কোনো চিন্তা করা যায়? কালকে একজন মুসল্লি এসে আমাকে বলতেছে, হুজুর ফজরের নামাজের সময় উঠতে পারি না। আমি বললাম কথাটা হয় নাই, উঠতে পারি না না, বলেন উঠি না। উঠি না আর উঠতে পারি না, দুইটা এক, দুইটা এক। যে সকল কোটি কোটি বান্দা বান্দিরা ফজরের সময় ওঠে, ওরা কেমনে পারে আর তুমি কেন পারো না? বুঝার বিষয়। আমার বাবারা বন্ধুরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমাদের বাংলাদেশ তো 56,000 বর্গ মাইল, ঠিক না? আর ওমরে ফারুক, ওনার রাজ্যের এরিয়া ছিল, উনি যতটা এরিয়া জুড়ে রাজা, ওনার রাজত্বের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। এক মহিলা এসে ওনার কাছে বিচার, নালিশ, হুজুর আমার হাতে শিশি ছিল, তেল পইরা গেছে, জমিনে খায়া ফালাইছে। বুঝতেছেন? আচ্ছা মা, তুমি এক কাজ করো, বাইতুল মাল থেকে তোমাকে আমি আবার তেল দিতেছি। কয় না, বাইতুল মাল থেকে তেল আমি লমু না। তো কোনটা লইবা? জমিনে যেই জায়গায় আমার তেল পড়ছে আমার ওই তেলই লাগবো। বুঝেন নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজে একটা চিরকুট, একটা চিঠির মতো একটা ছোট টুকরা কাগজে লেখা মহিলার হাতে দিয়া বলতেছেন, শোনেন, মহিলার হাতে দিয়ে বলতেছেন, যেখানে তোমার তেল পইরা গেছে ওই জায়গায় কাগজটা রাইখো। মহিলা কাগজটা নিয়ে রাখছে। যেই তেল জমিন খেয়ে ফেললো, ওই তেল আবার ভিতর থেকে বাইর হয়ে গেছে। মহিলা তেল নিছে, তেল নিছে। এবার মহিলার ভিতরে ওমরে ফারুক চিঠিটার ভিতরে এমন কি লেখছে, বুঝা নেই? এমন কি লেখলো যার কারণে চিঠি রাখতে দেরি হয়েছে। যেই তেল খায়া ফালাইলো জমিনে, ওই তেল আবার পুনরায় ফেরত আমি পাইলাম। চিঠিটার ভিতরে এমন কি লেখা,
মহিলা খুলে দেখতেছে ওই চিঠির ভিতরে লেখা, হে জমিন, যেই তেল তুমি খেয়ে ফেলেছ ওই তেল তুমি দ্বিতীয়বার রিটার্ন তাকে ব্যাক করো, আর যদি তুমি সেই তেল না দাও তাহলে তোমার এখানে একজন বেনামাজিকে দাফন করা হবে। কাকে? কাকে? সবাই বলেন কাকে? বেনামাজি। বেনামাজিকে দাফন করা হবে। হে মাটি, ওই তেল দিয়ে দাও। দিয়ে দিছে। অতএব আমরা আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী সহ উপস্থিত আমরা যারা হলাম, যাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন দামি বানাবার জন্য, আমরা কেউ আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও মিস করব না। নামাজ, এক আল্লাহর বান্দা নামাজ না পড়ে কিভাবে থাকতে পারে? নামাজ পড়তে হবে, এটা কেন বলতে হবে? আমার দায় দায়িত্ব তো নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, এই জন্যই তো আমার দুনিয়ায় আসা। আজকে আল্লাহকে ভুলে গিয়ে চলছে, ঠিকানাহীন, লাগামহীন, উদ্দেশ্যহীন চলছে, তো বাস চলছে। আহারে, আল্লাহর নবী যেখানে বললেন তোমরা দুনিয়ার সন্তান হইও না, আখেরাতের সন্তান হও, আমরা আল্লাহর নবীর মহান শিক্ষা পরিহার করে বাদ দিয়ে এমন সন্তান হওয়া হইছি দুনিয়ার, এখন আর আমাদের কাছে দুনিয়ার কথাই ভালো লাগে, আখেরাতের কথা ভালো লাগে না। দুনিয়া হইলেই আমাদের শান্তি, মজা, আনন্দ, আখেরাত আর আমাদের কাছে মজা লাগে না। যার কারণে দুনিয়ার পিছনে এতটা ব্যতিব্যস্ত আর পাগল। এই ধরনের মাহফিলে, যেহেতু এই ধরনের মাহফিলে তো আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা হয়, কোরআনে শাসন ব্যবস্থার কথা হয়। মানুষকে আজকে এই মাহফিল থেকে বঞ্চিত করার, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মাহফিলের অনুমতি পর্যন্ত দেওয়া হয় না। আর ওদিকে মমতাজের গান, আইয়ুব বাচ্চুর গান সুন্দর, কোনো অসুবিধা। কোন সমাজে আছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য অনুমতি লাগবে, আবার তারা দিবে কি দিবে না, কমিটি হবে, তারা দিলে হয়, না দিলে হয় না। আজীব দুনিয়ার অবস্থা। এটা কি আমি বানায়া বললাম না, যা সত্যতা। ও আমার বাবারা, বন্ধুরা, এগুলা কারা করে? হরিপদ। আমার কথা বলেন, এগুলো কারা করে? হরিপদ। আমার মতো আব্দুল্লাহ, রহিমা খাতুন, ওরাই করে। আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। হেদায়েত তাকদীরে না থাকলে ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতো ধ্বংস করে দাও। মুসলমান চায় মুসলমান ঈমান নিয়ে বাঁচতে। ঈমানের চেয়ে শ্রেষ্ঠ কোনো হাতিয়ার, সম্পদ মুসলমানের জীবনে আর কোনোটা হতে। মুসলমানের সামনে দুনিয়ার লোভনীয় বস্তু পেশ করা হোক না কেন, মুসলমান তো তার নাম সব দিয়া দিবে ঈমান, জান দিয়া দিবে ঈমান। সত্য না মিথ্যা? আমি মনে হয় কাল্পনিক কিছু কথা বলতেছি নাকি? ও আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম, فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب। আজকে দুনিয়ার পাগল এমন হইলাম, দুনিয়া এত সুন্দর বুঝলাম, অন্য কিছুকে আমরা বুঝতে চাই না। দুনিয়া বোঝার ভিতরে তেমন কোনো নেকিও নাই, সওয়াবও নাই, কিন্তু আখেরাত বোঝা নেকি, আখেরাতের কথা শোনাও নেকি, আখেরাত অর্জন করাও নেকি, আখেরাতের কথা বলাও নেকি, শোনাও নেকি, মানাও নেকি। আখেরাতের কথা মানলে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হয়। আখেরাতের কথা না মানলে বান্দা নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য দুনিয়ার পিছনে পড়ে আমরা শেষ হয়ে গেলাম। জিন্দেগির লাগাম টেনে ধরেন। জিন্দেগির লাগাম এতদিন ছিল দুনিয়ামুখী, এখন থেকে
এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের রূখ বানায়া নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী হে, আপনি ইরশাদ করেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানো। কার কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করার অধিকার লাভ করবে, কিন্তু যে অস্বীকার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? আল্লাহর নবী ফরমান, মান আতাআনি দাখালাল জান্নাতা, যে আমার হুকুম মেনে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণতিতে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নিবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে কিনা আল্লাহর রাসূলের কথা মানল না সে যেন কেবল অস্বীকার করল। দুনিয়ার টাকা পয়সা দিয়া কি করবেন? একদিন কিন্তু শুনতে হবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। একদিন শুনতে হবে না? আর কত টাকা, আর কত গাড়ি, আর কত বাড়ি। আহারে, দেখেন টাকা নিয়ে একটা আপনার কবিতা আছে, টাকা পয়সা যদি তুমি কামাই করো বেশি, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা নিয়ে একটা কবিতা আছে, কমু কমু, শুনবেন? রাগ হইবেন না তো? রাগ হইবেন না? হলে কইতাছেন রাগ হইবেন না, আবার পরে নিয়ে আবার রাগ হইলে আমার কিছু করার নেই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আল্লাহু আকবার। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে ভালো তুমি স্বামী। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশে নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে তুমি টাকা পয়সা কামাই করে নেই তাতে কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাইগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা।
টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে ভালো তুমি বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে ভালো তুমি স্বজন। টাকা পয়সা কামাই করে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো, লোকটার চেহারা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। তবে টাকা যাই হোক না হোক, আমরা টাকার পিছনে ছুটবো না, আমরা ছুটবো আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক কিনা? আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি অতি সহজে কিভাবে পাবেন, ওই নমুনা শিক্ষা দেওয়ার জন্যই আজকের এই মাহফিলের ব্যবস্থাপনা। আল্লাহ পাক তো বলেছেন, হে নবী আপনি বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার জন্য তো মোহাব্বত ভালোবাসা অন্তরে লাগবে। আগে তো আপনার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত ভালোবাসা যদি থাকে, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে পারবেন। কঠিন শীতের ভিতরেও মানুষ নামাজ না পড়লে কি চাকরিতে কিন্তু ঠিকই যায়, ব্যবসা বাণিজ্যে ঠিকই কিন্তু যায়, কারণ চাকরির প্রতি ব্যবসার প্রতি তার একটা মায়া আছে, আছে না? নামাজ না পড়লে কি হবে, দুনিয়ার জন্য কিন্তু তার মায়া আছে। আর ওই মায়ার কারণেই আল্লাহর বান্দা কষ্টর ভিতরেও একটা শান্তি পাইয়া কাজের পিছনে দৌড়ায়।